আসসালামু আলাইকুম। বহুকাল আগের কথা। দজলা নদীর তীরে ছোট্ট এক জনপদে বাস করত এক তরুণ। তার নাম ছিল তানভীর। অভাব ছিল তার নিত্যসঙ্গী। একটি ভাঙা কুটিরে স্ত্রী হাবিবাকে নিয়ে কাটছিল তার জীবন। তবুও তার মুখে কখনো অভিযোগ ছিল না। প্রতিদিন ফজরের সালাত শেষে সে বেরিয়ে যেত তার ছোট্ট কারখানায়, কাঠ দিয়ে পাত্র বানাত। আর সবসময় বলত, আমার রিজিক আল্লাহর হাতে, আমি শুধু চেষ্টা করি। কিন্তু এক বছর নেমে এলো ভয়ঙ্কর খরা। আকাশ শুকনো, মাটি ফেটে চৌচির, মানুষের ঘরে খাবার নেই, পানির এক ফোঁটা নেই। হাবিবা কাঁদতে কাঁদতে বলল, আমরা কিভাবে বাঁচব? তানভীর তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, চিন্তা করো না, আল্লাহ আমাদের কখনো একা ছেড়ে দেন না। একদিন এক রহস্যময় লোক এলো তার দোকানে। বলল, আমার জন্য একটি বিশেষ পাত্র বানাতে পারবে? তানভীর বলল, ইনশাআল্লাহ পারব, কিন্তু সেই কাঠ পেতে হলে যেতে হবে গভীর জঙ্গলে। পরদিন ভোরে আল্লাহর নাম নিয়ে রওনা দিল তানভীর। চারদিকে নীরবতা, গরম রোদ, দীর্ঘ পথ। হঠাৎ এক বৃদ্ধ লোকের দেখা পেল। বৃদ্ধ পথ হারিয়ে ফেলেছিল। তানভীর তাকে সাহায্য করল। বৃদ্ধ বিদায় নেওয়ার আগে বলল, সামনে একটি হ্রদের কাছে তুমি তোমার কাঠ পেয়ে যাবে। তানভীর অবাক হয়ে গেল, কিন্তু এগিয়ে চলল। জঙ্গলের গভীরে হঠাৎ একটি আহত হরিণ শাবক তার সামনে এসে দাঁড়াল। তার পা রক্তাক্ত। তানভীর ধীরে ধীরে তার ক্ষত বেঁধে দিল, নিজের খাবারটুকুও তাকে খাইয়ে দিল। হরিণটি যেন কৃতজ্ঞতায় তার দিকে তাকাল, আর ধীরে ধীরে সামনে হাঁটতে লাগল। তানভীর বুঝতে পারল, এটা কোনো সাধারণ ঘটনা নয়। সে হরিণটির পেছনে চলল। অবশেষে একটি শান্ত হ্রদের পাশে পৌঁছাল, আর সেখানে সেই কাঠ। তানভীরের চোখ ভিজে গেল। সে বলল, আলহামদুলিল্লাহ। কাঠ নিয়ে ফেরার পথে আকাশে কালো মেঘ জমল। ভয়ঙ্কর ঝড় শুরু হল। তানভীর হাত তুলে বলল, হে আল্লাহ, আমাকে রক্ষা করুন। ঠিক তখনই সেই হরিণ আবার ফিরে এলো। সে দৌড়ে একটি গুহার দিকে গেল। তানভীরও তার পেছনে ছুটল। গুহার ভেতরে সে আবার দেখল সেই বৃদ্ধ মানুষটিকে। বৃদ্ধ মুচকি হেসে বলল, এই কাঠ সাধারণ নয়, এটা দিয়ে বানানো পাত্রে পানি কখনো শেষ হবে না। তানভীর স্তব্ধ হয়ে গেল। বাড়ি ফিরে দিনের পর দিন পরিশ্রম করে পাত্র বানাল। তারপর তাতে পানি ঢালল। আর তখনই অলৌকিক ঘটনা, পানি শেষই হচ্ছে না। হাবিবার চোখে পানি। তানভীর সিজদায় লুটিয়ে পড়ল। সে বলল, এই নেয়ামত আমরা সবার সাথে ভাগ করব। মানুষ আসতে লাগল। তৃষ্ণার্ত মানুষ পানি পেতে লাগল। কিন্তু কিছু লোভী মানুষ সহ্য করতে পারল না। তারা মিথ্যা অভিযোগে তানভীরকে বন্দী করল। হাবিবা কাঁদতে কাঁদতে দোয়া করছিল, হে আল্লাহ, আমাদের সাহায্য করুন। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। নেমে এলো প্রবল বৃষ্টি। চারদিকে শুধু পানি। কিন্তু আশ্চর্য, কারাগারে যেখানে তানভীর বসেছিল সেখানে এক ফোঁটা পানিও ঢুকল না। মানুষ চিৎকার করতে লাগল, তানভীরকে মুক্তি দাও। শাসক ভয় পেয়ে গেল। তানভীরকে ছেড়ে দিল। তানভীর বাইরে এলো। হাবিবা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। ঠিক তখনই সেই দরবেশের কণ্ঠ ভেসে এলো, এটা সব আল্লাহর উপর ভরসার ফল। বন্ধুরা, জীবনে যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন একটি দরজা খোলা থাকে। সেটা হলো আল্লাহর দরজা। তাই কখনো হতাশ হবেন না। ধৈর্য ধরুন, দোয়া করুন, আর আল্লাহর উপর ভরসা রাখুন। কারণ যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না।